কয়েকজন অসাধু লোক তারা বিভিন্ন ড্রামে করে বারবার করে তেল নিয়ে জমা করছে। দেখা একজনের কাছ থেকে আমরা 50 লিটার তেল এবং একজনের কাছে প্রায় 40 লিটার তেল জব্দ করেছি। স্যার আমরা তো এই তেল তো আমি বাসা থেকে নিয়ে আসছি। জরিমানা হচ্ছে 3000 টাকা, ওনাদের 1 মাসের জেল। আপনারও এবং আপনার যে 50 লিটার তেল সেটা জব্দ করা হলো, বাজেয়াপ্ত করা হলো। আপনারও 3000 টাকা জরিমানা, ওনাদের 1 মাসের জেল, আর আপনার 40 লিটার তেল জব্দ করা হলো। বাসায় থেকে নিয়ে আসছি। তিনজন কই? তিনজন কই? এই গাড়ি কি আপনার? এখানে আমি 5 লিটারে নিয়েছি না, পুলিশকে দেখাতে আপনি 6 বার নিতে হবে সামনে এই যে অভিযোগ না না এই ভ্যান তো আমি এই জায়গায় রাখছি। স্যার আমরা এই তেল নিয়ে গাড়ি করে কাবলে তুললাম। স্যার আমরা তো এই তেল তো আমি বাসা থেকে নিয়ে আসছি। তেল নিয়েছেন কবে? আমি বাসায় তেল নিয়েছি আমি উত্তরা বাম্বে থেকে। কবে? আমি এই তেল হাসপাতালে যাচ্ছি, আমাদের গাড়ি চলে, আমাদের এখানে কি করতে আনলেন? এখানে আমি গাড়ির কাছে নিয়ে আমি তো কিছুক্ষণ আগে দেখলাম ওই ঢপগুলো ওখানে লাইন দিতে, কোথায় লাইন দিই? ওই জায়গাটায় ফুটেজ দেখবেন। এই মহিলা ফুটেজ দিল। উনি নিলে তেল কিসে? উনি আপনি তেল প্রথমে উঠাইছেন কিসে? কোন ঢপ উঠাইছেন? এই যে এই ঢপে। না আপনি তো এই ঢপ উঠাইছেন। ছোটটা নিছিলাম। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি তো এই ঢপ দিতে আপনি তেল নিয়েছেন, দুটো করে ঢপ ওখানে দিলেন। 3টে ঢপ ছিল আপনার হাতে। আমি দুইটো ঢপ নিয়েছি। 3টে ঢপ ছিল না আপনার কাছে? না, আমি দুইটো আপনি বলেন 3টে দিচ্ছে না, 2টা দিয়ে দিচ্ছে। আমি দুইটোই নিয়েছি। এখন বলছেন আপনি এই ঢপে তেল নিচ্ছেন। এই ধরে ঢপে দিয়ে নেই আমি এই ঢপে। তাহলে এই যে এই লোক বলছে এটা বাসার থেকে আনলেন, তাহলে ঢপের তেল নিয়ে কিভাবে নিলেন আপনি? এই বলছে তেল হচ্ছে বাসা থেকে। আপনি কি করেন? আমি হারভেস্ট আছে। হারভেস্ট? জি, ধান কাটা যে গাড়ি আছে না, এই যে তেল কোথা থেকে নিচ্ছেন? এই পাম্পের থেকে। আর কোথা থেকে নিচ্ছেন? বাসায় ছিল কালি কি আপনার ওই পাম্পের থেকে নিয়েছিলাম পরশুদিন। আজকে বিধাননগরে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, তো এখানে তেল দিচ্ছিল, তো আমার বাসার লোককে বললাম যে এখান থেকে কিছু তেল নেন আর বাসার তেলটা নিয়ে আসেন ভ্যানে করে। জি, দিন আমাদের তেল লাগে আছে 150 লিটার। জি, 1 বিঘা জমি কাটতে 10 লিটার তেল খরচ হয়। আমার কাছে তেল আছে 60 লিটার। আপনার দোকান আছে? কয় লিটার তেল? 40 লিটার। 40 লিটার। জি, 40-4000 টাকা। আমি খুদে খালি একদম দিয়েছি আর এই ক্ষেত্রে আপনি তো অপরাধ করছেন, এটা কি স্বীকার করেন? জি, এখন অপরাধী হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশব্যাপী জ্বালানি তেলের এখন একটা সংকট চলছে। তো এই সংকটের যে বিপদটা সেটাকে কাজে লাগিয়ে অনেকে অসাধুভাবে এটা ব্যবহার করার চেষ্টা করছে। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অভিযোগ পাচ্ছি যে পেট্রোল পাম্প মালিকরা এখানে অসাধু কাজ করছে, তারা অবৈধভাবে বিক্রি করছে। আবার এরকম গ্রাহক পর্যায়ে আমরা অবৈধভাবে মজুত করার সংবাদও পাচ্ছি। তো এরকম একটা খবর পাওয়াতেই আমরা আসলে আলমডাঙ্গার হক ফিলিং স্টেশনে এসেছিলাম এবং আসার পর যেটা দেখলাম যে এখানে একটা অভিযোগ ছিল যে এখানে তেলটা বেশ দ্রুত শেষ হয়ে গেছে। তো আমরা আসলে এখানে ট্যাঙ্কিটা চেক করলাম এবং তাদের চালানটাও দেখলাম এবং আমরা মোটামুটি এটাতে সন্তুষ্ট হয়েছি যে তারা আসলে তেল কম পেয়েছিল এবং সেটাই তারা এখানে বিক্রি করেছে। তো এখানে উপস্থিত থাকার সময় আমরা আসলে দেখলাম যে কয়েকজন অসাধু লোক তারা বিভিন্ন ড্রামে করে বারবার করে তেল নিয়ে জমা করছে। দেখা যাচ্ছে পাম্পে হয়তো 5 লিটার করে তেল দিচ্ছে, কিন্তু তারা ডিজেল, যেটা কৃষকদের জন্য আর কি আমাদের বলা আছে, সেটা তারা বারবার করে জমা করে একজনের কাছ থেকে আমরা 50 লিটার তেল এবং একজনের কাছে প্রায় 40 লিটার তেল জব্দ করেছি এবং তারা এখানে কোনো সদুত্তর দিতে পারেনি যে তারা এতগুলো তেল কেন নিচ্ছে এবং একজন ব্যক্তি বারবার তেল নিয়ে এই জিনিসটা মজুত করছে। তো সেক্ষেত্রে আমরা এই জন্য তাদেরকে আমরা দুইজনকেই পেট্রোলিয়াম আইন 2016 অনুযায়ী দুজনকেই জরিমানা করা হয়েছে এবং তারা যে অবৈধভাবে মজুত করেছিল সেটা বাজেয়াপ্ত করে এখানে আমাদের সরকারি রেটে আমরা বিক্রি করেছি এবং সেটা আমাদের সরকারের বাজেয়াপ্ত যে কোর্টটা সেখানে জমা দেওয়া হবে। আর এই জ্বালানি তেল সংকটটা মোকাবেলায় আমরা জনগণের সাথে মিলে এই কাজগুলো সবসময় চলতে থাকবে এবং এই ক্ষেত্রে আমরা জনগণ এবং যারা স্টেক হোল্ডার আছে সবার কাছে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। কয়টা মামলা হয়েছে, কত টাকা? আজকে আমরা যে 2জন মজুতদারি পেয়েছি তাদের দুইটা মামলা করা হয়েছে। দুইজনকেই 3000 টাকা করে জরিমানা করা হয়েছে এবং দুজনের কাছে যে একজনের কাছে 40 লিটার তেল এবং একজনের কাছে 50 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বাজার দরে যে তেল কত করে বিক্রি করে কত টাকা? এটা হচ্ছে বাজার দর, আমরা দেখলাম যে ডিজেলের বাজার দর হচ্ছে 101.51 পয়সা। তো সেটাই আমরা সেই রেটেই আমরা এখানে একজন ট্রাকের কাছে, ট্রাকটা যেহেতু 220 লিটার বন্ধ কিনতে পারে তার কাছে এটা বিক্রি করেছে এবং তার কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে। কৃষক আছে, বড় বড় যেসব কৃষকের গাড়িগুলো চালাচ্ছে তারা অনেক অভিযোগ করছে তারা 5 লিটার তেল হচ্ছে। না, এখানে অভিযোগটা আমি কিভাবে আসতে জানি না, কারণ আপনি যদি জাস্ট ক্যামেরাটা ঘোরান যে এখানে কিন্তু সিরিয়ালটা ঠিক খুব একটা বড় না।
আমরা এখানে আসার পর দেখেছি ডিজেলের লাইনটা আমরা অন্যান্য জায়গায় যেমন দেখছি যে পেট্রোল অকটেনের সিরিয়ালটা অনেক বেশি থাকে এবং মোটামুটি দেখেছি যে আমরা বাইক প্রায় কিলোমিটার খানেক বাইকের লাইন থাকে, কিন্তু আপনারা এখানে যদি এখানে লাইনটাই দেখেন, এখানে কৃষক আছে 4-5 জন এবং দু একটা সময় দেখলাম যে এখানে ডিজেলের কোনো লাইনই নাই। তার মানে ডিজেলের সরবরাহটা কিন্তু আমাদের এখানে দৃষ্টিতে মনে হচ্ছে না যে কোনো সংকট আছে কারো। যদি আমরা যদিও 5 লিটার করে দিচ্ছি, তারপরে আবার মনে হয় যে কৃষকরা যদি মানে আসেন তারা চাহিদা মতো পাবেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু অসাধু ব্যবসায়ী যারা আসলে মজুত করে তারাই আসলে এই কৃত্রিম সংকটের জন্য দায়ী বলে আমি মনে করি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।